আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি সকলে ভালো আছেন। প্রথমে আপনাদেরকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো জানিয়ে দিই। আগামী বছর শুরুতেই জাতীয় নির্বাচন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই বার্তাটা জানিয়ে দিয়েছেন। শেয়ার বাজারে আরও 9 ব্যাংকের সম্পদ যাচাই করবে বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ আরও 9টি ব্যাংক যারা শেয়ার বাজারের সাথে সংযুক্ত রয়েছেন তাদের সম্পদ যাচাই বাছাই করবেন বাংলাদেশ ব্যাংক। এই একটা শিরোনাম এসেছে। আরেকটি শিরোনাম এসেছে যে ফ্লোর প্রাইস উঠতেই শেয়ার ছাড়লেন বিদেশিরা। এই নিউজটা কিন্তু বিনিয়োগ বাজারকে প্রভাবিত করার মতো একটা নিউজ। দেখুন কি ধরনের নিউজ বাজারকে প্রভাবিত করে। এছাড়া আমি আপনার সাথে আলোচনা করব যে আগামীকালে বাজারের গতিপথ কেমন হবে, কোন কোন কোম্পানিগুলো দিকে আমরা চোখ রাখতে পারবো, কি কারণে চোখ রাখতে পারবো, সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমি আপনাদেরকে একটু খবরটা জানিয়ে দিই, তারপরে এসে নিয়ে আমরা আসবো বিস্তারিত আলোচনার জন্য। বাংলাদেশের জাতীয় নির্বাচন আগামী বছরের শুরুতেই অনুষ্ঠিত হবে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। অর্থাৎ যে বিষয়টা আমরা খুব বেশি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম, বারবার এই বিষয়টা আমাদেরকে খুব হোঁচট করছে, বারবার এই বিষয়টা নিয়ে আমরা খুব টানা ছেঁচড়ার মধ্যে অবস্থান করছি। এবং আমরা কেন এই নির্বাচন নিয়ে এত বেশি আমরা নিউজ করছি, এর একটাই কারণ হচ্ছে যখন নির্বাচিত সরকার রাষ্ট্রের দায়িত্বে আসবেন, যখন ভোটের মাধ্যমে ম্যান্ডেট নিয়ে কোন রাষ্ট্র যখন দেশ পরিচালনা কাজে আসবেন, ঠিক সেই সময় অনেক ফরেন ইনভেস্টর্স বাংলাদেশে আসার জন্য বা সেই রাষ্ট্রে যাওয়ার জন্য তারা প্রতিশ্রুতি দিয়ে থাকে। কারণ প্রত্যেক রাষ্ট্রপ্রধানের, প্রত্যেক সারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন তাদের নিজস্ব কিছু ইনভেস্টর আছে যারা সেই সময়কালীন সময়ে তারা ইনভেস্ট করতে চায়। ঠিক তেমনি বর্তমান সময়ে আমরা হোপফুলি বা আমরা যাদেরকে কিছু এলিমিনেট করছি বা যাদেরকে আমরা ধরে নিচ্ছি বা আমরা একটা ভাবছি, সেই সমস্ত দলগুলো অলরেডি তারা তাদের ইনভেস্টরদের সাথে কথা বলা শুরু করে দিয়েছে যে যদি তারা আগামীতে ক্ষমতায় যায়, যদি তারা আগামীতে সরকার গঠন করে, তারা এই বিনিয়োগ সেক্টরকে ভালো একটা ডেভেলপমেন্ট অবস্থানে নিয়ে যাবে। আজকে ফখরুল সাহেব ঠিক সেরকম একটি বক্তব্য দিয়েছেন যে চীন এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো, বিশেষ করে মিডল ইস্টের অনেক দেশগুলো বাংলাদেশকে বিনিয়োগ করার জন্য তারা বিমুখ হয়ে রয়েছে, তারা একটা অপেক্ষার প্রহর গুনছে। সো আমি আরেকটু আলোচনা যে মার্কো রুবিও এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে টেলিফোন কথাবার্তা ছিল অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক, যা দুই দেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছেন উভয় নেতা অর্থনৈতিক সম্পর্কে আরও জোরদার করা এবং নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে আরও জানানো হয় পররাষ্ট্রমন্ত্রী রুবিও বাংলাদেশের সংস্কার কর্মসূচি এবং আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য এবং রেমিটেন্সের শীর্ষ উৎস। এই পরিপ্রেক্ষিতে উভয় নেতা শিগগিরই শুল্ক বিষয়ে আলোচনা চূড়ান্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। দুই নেতা ভূ রাজনৈতিক ইস্যুতেও মত বিনিময় করেন, যার মধ্যে ছিল স্থিতিশীল ও শান্তিপূর্ণ ইন্দো প্যাসিফিক অঞ্চলের গুরুত্ব ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক। সুতরাং এবার আলোচনায় চলে আসে শেয়ার বাজারে আরও 9 ব্যাংকের সম্পদ যাচাই করবে বাংলাদেশ ব্যাংক। দেশের ব্যাংকিং খাতে নিয়মনীতি ও শৃঙ্খলা ফেরাতে গঠিত রিফর্ম টাস্ক ফোর্স আরও 11টি ব্যাংকের সম্পদ যাচাই করবেন। এর মধ্যে 9টি ব্যাংকই হল শেয়ার বাজারে তালিকাভুক্ত। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক থেকে যে রিফর্ম টাস্ক ফোর্স গঠন করেছে তারা 11টি ব্যাংকের মধ্যে 9টি ব্যাংক যারা বিনিয়োগ বাজারের সাথে সম্পৃক্ত সেগুলো তার সম্পদ যাচাই করবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এই ব্যাংকগুলোর মধ্যে গত 15 বছর নানা অনিয়ম ও কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। বিশ্বব্যাংকের সহযোগিতায় আন্তর্জাতিক অডিট প্রতিষ্ঠানগুলো সম্পদ যাচাই বাছাই করবেন। ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল আরাফা ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি ব্যাংক ও মেঘনা ব্যাংক। এর মধ্যে সবচেয়ে কমার্স ব্যাংক মেঘনা ব্যাংক ছাড়া বাকি সবগুলো শেয়ার বাজারের ব্যাংক। এর মধ্যে বাংলাদেশ কমার্স ব্যাংক, মেঘনা ব্যাংক ছাড়া বাকি সবগুলো শেয়ার বাজারের ব্যাংক। আচ্ছা, আমি এটা নিয়ে একটু আলোচনা করি। এটা নিয়ে আলোচনা করবো এই জন্যই যে এই ব্যাংকগুলো সম্পদ যাচাই করবে, এটা নিয়ে কিন্তু নেগেটিভ হওয়ার কিছু নেই, কোনো হতাশার কিছু নেই। যেমন তার মধ্যে রয়েছে কিন্তু ইসলামী ব্যাংক। আমি আপনাদের আরেকটু কথা বলি, যেমন ইসলামী ব্যাংক কিন্তু গত বছরের অর্থ বছরে তারা কিন্তু প্রায় 2000 কোটি টাকার মতো লাভ করেছে। সুতরাং এই তালিকার মধ্যে ইসলামী ব্যাংক রয়েছে যারা তাদের সম্পদের হিসাব নেবে।
সো এটা নিতেই পারে, এটা নিয়ে আমাদের খুব বেশি অরিড হওয়ার কিছু নেই। কিন্তু আমি একটা কথা বলবো, যে সমস্ত দুর্বল ব্যাংকে আপনারা অলরেডি ইনভেস্ট করে ফেলেছেন বা ইনভেস্ট আছে, সেগুলো ক্ষেত্রে আলাদা। বাট নতুন করে কেউ যদি কোনো দুর্বল ব্যাংকে ইনভেস্ট করতে চান, তাহলে অবশ্যই সেটা ভেবে চিন্তা করবেন। সেখানে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে এই ব্যাংকগুলো কিন্তু এখন অনেকটাই ক্লান্তি লগ্ন অতিক্রম করছে। সেখান থেকে কখন ভালো অবস্থায় ফিরে আসবে সেটা অনেকটা বোঝা দুঃসর বা কষ্টকর। তবে ব্যাংক সেক্টরকে দুর্বল রেখে কোনো দেশের অর্থনীতি কিন্তু এগিয়ে যেতে পারে না। সুতরাং বাংলাদেশ ব্যাংক সেটা অলরেডি উপলব্ধি করেছেন এবং তারা সেখান থেকে কিন্তু অবশ্যই চেষ্টা করছেন এবং তার জন্য সকল ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছেন। যে লিকুইড শর্ট হওয়ার কারণে তারা টাকা প্রেস করে সেই ব্যাংকগুলোকে সাপোর্ট দিয়েছেন, হাজার হাজার কোটি টাকা সেটা দিয়েছেন। কারণ আমানতদারদের কাছে যদি অনাস্থার পরিবেশ তৈরি হয় একটি ব্যাংকে, যে সরকারের কাছে টাকা নেই, সবটা ব্যাংকের কিন্তু এর একটা প্রভাব পড়বে। সুতরাং কোনো অবস্থাতে এই ব্যাংকগুলোকে খারাপ অবস্থানে প্রকাশ করার সুযোগ বাংলাদেশ সরকারের কিংবা বাংলাদেশ ব্যাংকের কিংবা অর্থ উপদেষ্টার নেই। এরা যে কোনো মূল্যে সেটাকে কন্ট্রোল করবে এবং সেটাকে নিয়ন্ত্রণ করবে। নতুবা গ্রাহকরা যদি এইটা মাথায় ঢুকে যায় যে ব্যাংকে টাকা রাখলে সেই টাকা নিরাপদ নয়, তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে। মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে সব টাকা উঠে নিয়ে এসে ঘরে রাখা শুরু করবে, আর সেই পরিবেশ তৈরি হয়ে গেলেই কিন্তু সরকার বিপদে পড়ে যাবে। সুতরাং যার কারণে সরকার এই বিষয়গুলো খুব কঠোর হাতে দমন করবেন বলে বিশ্বাস করি এবং আমার বিশ্বাস যে এই ধরনের পরিবেশ তৈরি হবে না। আর আমরা অবশ্যই যারা নতুনভাবে বিনিয়োগ করার জন্য পরিকল্পনা করছি, তারা কিন্তু এসব দেখে শুনে বুঝেই আমরা সিদ্ধান্ত নেব যে সমস্ত দুর্বল ব্যাংক যারা রয়েছে, অর্থাৎ যে সমস্ত দুর্বল ব্যাংক অর্থাৎ ঋণ খেলাপি বা অবৈধভাবে বা অনিয়ম না মেনে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা বের হয়ে গেছে, সেই সমস্ত ব্যাংকে ইনভেস্ট করার আগে তারা অবশ্যই সেসব তথ্য উপত্য নিয়ে নিজের সিদ্ধান্তটিকে নেবেন। সর্বশেষ যে নিউজটি আসছে, ফ্লোর প্রাইস উঠতেই শেয়ার ছাড়লেন বিদেশিরা। এরপর আমি আলোচনা করব যে গত রবিবারের বাজারে বা কি ধরনের প্রভাব ছিল, সোমবারের বাজারে কি ধরনের প্রভাব আমরা পেয়েছি, কি কি কোম্পানি সেটাকে লিডিং এ ছিল, সেটা নিয়ে আমরা আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে সাথে থাকবেন, আমি আশা করছি আপনারা উপকৃত হবেন। বহুজাতিক কোম্পানি শেয়ার বরাবরই বাজারের নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হতো। বর্তমান বাজারে স্থিতিশীল আয় ও নিয়মিত ডিভিডেন্ড কারণে এসব কোম্পানিতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ছিল সুদৃঢ়। তবে সাম্প্রতিক অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার সেই অবস্থায় দেখা গেছে কিছুটা ঘাটতি। সুতরাং এই নিউজটা কিন্তু বাংলাদেশের এই বিনিয়োগ বাজারকে একটি নেগেটিভ দিকে অর্থাৎ নেতিবাচকের দিকে ধাক্কা মেরেছে। যে বিনিয়োগ বাজারে যখন বিদেশিরা চলে যাচ্ছে, এটা ভুল কথা। আমি গতকাল বেশ কয়েকটা কোম্পানি পেয়েছি, যে সমস্ত কোম্পানিগুলো আপনার নতুন করে বিনিয়োগ করেছেন, যে সমস্ত কোম্পানিগুলো পাবলিকের কাছ থেকে শেয়ার তারা কিনে নিয়েছেন। সবাই তো চলে যাবে না। এই নিউজগুলোই কিন্তু আমাদের বাজারকে প্রভাবিত করে যে বিনিয়োগকারীরা চলে যাচ্ছেন, ফ্লোর প্রাইস উঠে গেছে সে কবে, আর আমরা এখন সেই নিউজগুলো কেন করছি, এর উদ্দেশ্য কি দেখুন। ঠিক আছে, এই সমস্ত নিউজগুলোই বাজারকে ক্ষতিগ্রস্ত করে ফেলে দেয় এবং আমরা কিন্তু এগুলো শুনে বেশি প্রভাবিত হই। ঠিক আছে, এই সমস্ত নিউজগুলো আমরা, যদিও আমি আপনাকে নিউজটা একটু পড়ে শোনাচ্ছি, তারপর আবার একটু এইসব তথ্যর বিষয়, তো এগুলো তথ্যগুলো তো আপনাকে পড়ে জানাতে হবে, একটু মনোযোগ দিয়ে শুনুন। যেমন কিছু শীর্ষ কোম্পানি পর্যালোচনা করি। ব্রিটিশ আমেরিকান টোবাকো বিক্রি করেছে 17.82 লাখ শেয়ার, মানে 17,82,000 শেয়ার তারা বিক্রি করেছে, বাজার মূল্য 50 কোটি টাকা প্লাস। সর্বশেষ ডিভিডেন্ড দিয়েছে 2024 সালে 300% ক্যাশ দিয়েছে। রেকিট বেনগিজার এখানে 48,668 শেয়ার বিক্রি করেছে, বাজার মূল্য ছিল 16,27 লক্ষ এবং সর্বশেষ ডিভিডেন্ড দিয়েছে 3,330% ক্যাশ 2024 সাল পর্যন্ত। ম্যারিকো বাংলাদেশ, সিঙ্গার বাংলাদেশ, গ্রামীণ ফোন, এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু আপনার যে বাজার থেকে চলে যাচ্ছে বা বিদেশি বিনিয়োগ করে হারিয়ে যাচ্ছে, এই নিউজগুলো কিন্তু কখনোই সঠিক নয়। এটা আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি। কারণ দুই একটা কোম্পানির যদি বিদেশি বিনিয়োগকারী যদি চেঞ্জ হয়, বিক্রি করে, তারা আবার কিনছে, তারা একটা জায়গা থেকে বের হয়ে আর একটা জায়গায় কিনবে, বাট ইট ডাজন্ট মিন যে তারা চলে যাচ্ছে বাংলাদেশ থেকে। তারা কেন চলে যাবে বাংলাদেশ থেকে? বরঞ্চ এখন বিনিয়োগ বাজারে এখন হচ্ছে সর্বোৎকৃষ্ট সময়, সর্বকালের সর্বোৎকৃষ্ট সময় হলো এই সময় ইনভেস্ট করা। বাট আমরা যারা নতুন, আমরা যারা পূর্বে যারা আটকে রয়েছে, তারা হয়তো এখন হাই হুতাশ করছে বা কষ্ট পাচ্ছে বা তাদের কিছু করতে পারছে না, নড়াচড়া করতে পারছে না, তারা আটকে গেছে। বাট নতুন করে যদি কেউ ইনভেস্ট করে, বাট ইনভেস্ট করার আগে আমি যে কথাগুলো বলে রাখি, যে তারা পরিকল্পনা করে সুচিন্তিতভাবে যদি কেউ ইনভেস্ট করে, দিস ইজ দ্য রিয়াল টাইম ফর ইনভেস্ট অ্যাকচুয়ালি।
ঠিক আছে, ফরেক্স মার্কেট বলেন আর স্টক মার্কেট বলেন, যে মার্কেট বলেন, যখন বাজারে দর পতন হয় তখন দ্যাট ইজ দ্য রিয়াল টাইম ফর বাই। ঠিক আছে, কেনার সর্বোৎকৃষ্ট উপযুক্ত সময় হচ্ছে যখন বাজারে দর পতন হয়। বাট আমরা ম্যাক্সিমাম সময় আমরা ওই উল্টো পথে চলি। যখন দেখি কোনো আইটেম টানা হল্টে শুরু হয়েছে তখন আমরা সেই আইটেমের পিছিয়ে দৌড়াই, আমরা সেটা কিনে ফেলি। সো যার কারণেই আমরা কিন্তু ক্ষতিগ্রস্তর মধ্যে বেশি পড়ে যাই। যেই নিউজগুলো নিয়ে আপনাদের সাথে আমি বারবার এই কথাগুলো বলি যে আমরা কিন্তু কোনো আইটেমের পিছিয়ে দৌড়াবো না, আমরা আইটেম তৈরি করব। আমরা অবশ্যই 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 সুপরিকল্পিতভাবে সময় নিয়ে আমরা সেই কোম্পানিগুলোর দিকে মাইন্ড সেট করে রাখবো, সেই কোম্পানি দিকে আমরা সুদৃষ্টি রাখবো যে কখন এর সুসময়টা আসবে। অনেকেই, যেমন আরেকটি কথা খুব গুরুত্বপূর্ণ, একটু ভিডিওটি বড় হয়ে গেল, আপনি ক্ষমা করে সুন্দর দৃষ্টিতে দেখবেন, যে অনেকেই বলছেন যে 3 মাস 4 মাস 5 মাসে আপনার এটা তো হল্টেড হয় নাই। ভাই, আমার তো কোনো স্পেসিফিক কোম্পানি নিয়ে আমি আপনাদের জন্য কাজ করি না, আমি সবার জন্য চেষ্টা করি কথা বলার জন্য। বাট কোনো কোনো বিষয়গুলো বারবার রিপিট করি ফর দ্য এক্সাম্পল, সেটা আমাকে তুলে ধরতে হয় বোঝানোর জন্য। কারণ আপনারা হয়তো ভালো বোঝেন, অনেকেই আছে যেটা এখনো অতটা এক্সপার্ট নয় বা অতটা ভালো বোঝে না, তাদেরকে বোঝানোর জন্যই সেই কোম্পানির নামগুলো বারবার নিয়ে আসতে হয়। বাট একটা কথা সত্য, অবশ্যই তারা কিন্তু খুব ওয়েল স্টাবলিশ আর রেপুটেড কোম্পানি, এটা ভালো করবে। আপনাকে 15 দিন 20 দিন পর আপনার কোম্পানি হল্টেড হবে, এই কথা তো কে বলেছে আপনাকে? এই লায়াবিলিটি কেউ নিয়েছে? সুতরাং একটু ধৈর্য ধরবেন। দেখুন, আমি এখন আপনাদের সাথে আলোচনা করব যে 20টি কোম্পানি গত অর্থাৎ রবিবার এবং সোমবারে ভালো করেছে, সে 20টি কোম্পানি একটু আলোচনা করি, নামগুলো আপনাদেরকে বলে দিই। 1 নম্বর আছে অগ্নি সিস্টেম, 2 নম্বর লাভেলো, 3 নম্বর মিডল্যান্ড ব্যাংক, 4 নম্বর ব্র্যাক ব্যাংক, 5 নম্বর সিপার, 6 নম্বর বিচ হ্যাচারি, 7 নম্বর স্কোয়ার ফার্মা, 8 নম্বর এশিয়াটিক ল্যাব, সেন্ট্রাল লাইন্স, 9 নম্বর সেন্ট্রাল লাইন্স, 10 নম্বর ইস্টার্ন লুব্রিক্যান্টস, ফাইন ফুডস, এমএল ডাইং লিমিটেড, ইসলামী ব্যাংক, কেপিপি